এই বেলাগাঁও, এই জাঙ্গিরাই, এই মায়াগ্রাম, এই খালেরমুখ সহ বাসিরপুরের একটি অংশ সহ সব মানুষের সাথে আমার একটি আত্মার সম্পর্ক আছে। এটা এই এলাকার মুরব্বিয়ান এবং আমার যুবক ভাইরা জানেন। আগামী দিনে এই এলাকার যত দাবি দেওয়া আছে, এটা আপনাদের দাবি নয়, এটা আমার দাবি। রহিম পশ্চিম দুই ইউনিয়নের 1 এবং 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই 31 দফার লিফলেট বিতরণ এবং মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জুড়ি উপজেলার বিএনপি পরিবারের আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত এই অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার সর্বস্তরের সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তার উপরে আপনারা অনেক বক্তব্য শুনেছেন। আমিও আমার সহকর্মীদের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং 31 দফা এবং দানের শীষের বিষয়ে দু একটি কথা বলার চেষ্টা করব। বন্ধুগণ, শহীদ জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। যে শহীদ জিয়াউর রহমানের সাথে আপনাদের এই অঞ্চলের একটা গভীর সম্পর্ক ছিল এবং তিনি সশরীরে আপনাদের এই এলাকায় আপনাদের একজন প্রবীণ মুরব্বী জনাব মকবুল মেম্বার সাহেবের বাড়িতেও নিজে সশরীরে এসেছিলেন। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনারা জানেন। উনি এই দেশের দায়িত্ব নিয়েছিলেন একটি বিপ্লবের মাধ্যমে। সেনা এবং সাধারণ জনগণ ওনাকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। তার পরবর্তীতে উনি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হওয়ার পর নির্বাচনের মাধ্যমে এই দেশের দায়িত্বভার গ্রহণ করেন এবং বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই দেশ শাসন করেন, এই দেশটা কি ছিল এবং ওনার শাসন আমলে এই দেশটা আস্তে আস্তে কিভাবে বিশ্ব দরবারে অনেক বেশি সম্মানী হয়েছিল, এই ব্যাপারগুলো আপনারা বিভিন্ন সময় টেলিভিশন এবং বিভিন্নভাবে জানার এবং বোঝার সৌভাগ্য আমাদের সকলের হয়েছে। বন্ধুগণ, এই জিয়াউর রহমানের পরিবারের শাসনভারের দ্বিতীয় অংশে একটা সময় বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং ওনার এই শাসনের সময়ে জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে জিয়াউর রহমানের 19 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে যেভাবে দেশ শাসন করেছেন, এই দেশের কি অবস্থা বিশ্ব দরবারে উন্নত হয়েছিল, এই বিষয়ে আমরা সকলে জানি। বন্ধুগণ, এরই ধারাবাহিকতায় একটা সময় এসে দেশ যখন উন্নয়নের একটা শিখরে পৌঁছানোর অবস্থা করল, তখন ষড়যন্ত্রকারীরা যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একটা চক্রান্তর মাধ্যমে হত্যা করে এই দেশের উন্নয়নকে বিলম্বিত করার পায়তারা করল, ঠিক একইভাবে এই দেশের একটা 1-11 সৃষ্টি করে বেগম জিয়া এবং জিয়া পরিবারের উপরে বিভিন্ন প্রকারের মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন দিয়ে এই দেশকে আবার পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র করল এবং তাদের সহায়তায় এই দেশে আবার একটি পাতানো নির্বাচনের মাধ্যমে এমন একটি ফ্যাসিস্ট সরকার গঠন করল যে ফ্যাসিস্ট গত 15 বছর আমাদেরকে কিভাবে নির্যাতিত করেছে, এই বিষয়ে আমরা প্রত্যেকে জানি। বন্ধুগণ, আমরা এই 15 বছরে আমাদের সাধারণ জনগণ সহ আমরা বিএনপি পরিবার বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে কিভাবে মামলা হামলা দিয়ে জমি জমা নিয়ে হয়রানি করে
আমাদেরকে কিভাবে কষ্ট দিয়েছে এ ব্যাপারে আমরা সবাই অবগত আছি। এইটার একটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে আল্লাহর অশেষ রহমত, আমরা কিন্তু আন্দোলনে ছিলাম 15 বছর। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার আমরা কখনো মাঠ থেকে বিতাড়িত করে আমাদেরকে কখনো দিতে পারে নাই। আমরা এই মাঠে অবস্থান করে আমরা আন্দোলন সংগ্রামে কেন্দ্রীয় কর্মসূচিগুলা পালন করতে সক্ষম হয়েছিলাম। তার ধারাবাহিকতায় একটা পর্যায়ে এসে ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং এই দেশের সাধারণ এবং আপামর জনগণের সম্পৃক্ততায় এই ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিদায় করা হয়েছে চিরতরে বন্ধুগণ। এই ফ্যাসিস্ট আর বাংলাদেশে কখনো এই বাংলার মতো দেশে রাজনীতি করার সুযোগ পাওয়ার কোন সম্ভাবনা নাই বন্ধুগণ। তখন আমরা সব রাজনৈতিক দলের একটা সিদ্ধান্ত মোতাবেক একটা সরকার গঠন করা হয়, যে সরকারের প্রধান হিসাবে আমরা প্রফেসর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারই অধীনে আজকে এই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য ঘোষণা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করা হবে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করার প্রত্যয় নিয়ে ঘোষণা দিয়ে আপনাদের আমাদের সকলের আন্দোলনের এবং বিগত দিনের দলীয় কর্মসূচির ফসল হিসাবে দল বিবেচনা করে আমাকে আপনাদের নাসিরউদ্দিন মিঠুকে এই 2001 নির্বাচন করার জন্য মনোনয়ন প্রদান করেছে। আমার বিশ্বাস আপনারা যেভাবে 2018 সালে আমাকে নিয়ে ধানের শীষ মার্কা নিয়ে এত প্রতিকূলতার মাধ্যমে আপনারা দৃঢ় প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এই নির্বাচনে আপনাদের সহায়তায় শত বাধা থাকা সত্ত্বেও আমাদেরকে এমন একটি পরিমাণের ভোট দিয়েছিল এই বড়লেখা জুড়ের জনগণ, যে ভোটটা একটা প্রার্থী একটা আসনে পাশ করার মতো ভোটের সংখ্যা ছিল বন্ধুগণ। কিন্তু আমরা হেরে গিয়েছিলাম বুলেটের কাছে। আমরা বিশ্বাস করি আপনাদের সেই দুঃখ দুর্দশার কথা মনে আছে, যে দুঃখ দুর্দশা নিয়ে আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি। বিশেষ করে 2018 সালের নির্বাচনের পরের থেকে 2024 সাল পর্যন্ত আমাদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্টের কথা মনে হলে আমরা আমাদের নিজেকে অনেক সময় শান্ত রাখতে পারি না। এই কষ্টের ভাগিদার আপনারা সবাই ছিলেন। তাই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বলতে চাই, এই ব্যালটের মাধ্যমে আগামী নির্বাচনে আমরা তার প্রতিশোধ নিতে চাই এই ফ্যাসিস্ট সরকারের উপরে বন্ধুগণ। 2018 সালের নির্বাচনে আমরা যে পরিমাণ ভোট ধানের শীষে প্রয়োগ করেছিলাম, আমাদের বিশ্বাস এই 26 সালের ফেব্রুয়ারির নির্বাচনে তার দ্বিগুণ ভোট আমরা ঐক্যবদ্ধভাবে, যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করি, তাহলে দ্বিগুণ ভোট প্রদান করে ধানের শীষের বিজয় আমরা নিশ্চিত করতে পারবো। এই আশা আমরা করতে পারি বন্ধুগণ। আজকে সময় কম, আজানের সময় অতিক্রম হয়ে গেছে, একটু পরে আবার অতিরিক্ত সময়ে আজান আবার পড়বে। তাই অনেক কিছু আপনাদের সম্মুখে বলার ছিল। একটি কথা সর্বশেষে বলতে চাই, এটা এমন একটি এলাকা যে এলাকার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক নিবিড় সম্পর্ক আছে এবং আপনাদের কাছে এটা প্রতীয়মান আছে। এই বেলাগাঁও, এই জাঙ্গিরাই, এই মায়াগ্রাম, এই খালেরমুখ সহ বাসিরপুরের একটি অংশ সহ সব মানুষের সাথে আমার একটি আত্মার সম্পর্ক আছে, যেটা এই এলাকার মুরব্বিয়ান এবং আমার যুবক ভাইরা জানেন। আগামী দিনে এই এলাকার যত দাবি দেওয়া আছে, এটা আপনাদের দাবি নয়, এটা আমার দাবি। আমার অবস্থান থেকে ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে প্রাধান্যতা দিয়ে এই সকল এলাকার সকল দাবি পূরণ করা হবে, এই বিশ্বাসটুকু আপনারা রাখবেন। প্রথম কাজ হল আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের এই আসনটা যদি আমরা জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে দিতে পারি, ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে আপনাদের সব দাবি পূরণ হবে। আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে
আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ।